বাইতুন নূর আহমদিয়া আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই নবপাঠদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে আজকের এই নবপাঠদান অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি, আমাদের দ্বীপ হাতিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার উকিলপাড়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি শাহিদুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সম্মানিত অভিভাবক, সম্মানিত অভিভাবিকাবৃন্দ এবং এলাকার সমাজ নেতৃত্ব দেন, সমাজ পরিচালনা করেন সচেতন সমাজসেবকবৃন্দ। বাইতুন নূর আহমদিয়া আইডিয়াল একাডেমি যারা প্রতিষ্ঠা করেছেন তারা অনেক বড় স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছেন। একটা প্রতিষ্ঠান শুরু লগ্নে প্রতিষ্ঠার একেবারে সব কিছু ম্যানেজ করতে যে পরিমাণ পরিশ্রম হয়, আমরা দোয়া করি তাদের স্বপ্নগুলো যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, তাদের স্বপ্নের চূড়ান্ত লক্ষ্যে যেন আল্লাহ তাআলা পৌঁছার তৌফিক দান করেন। আমি লম্বা কোনো আলোচনা করব না, শুধু একটা কথা বলবো। আমার আগে অনেকে আলোচনা করেছেন, সর্বশেষ আমি শুধু একটা কথা বলবো যে আমরা যারা অভিভাবক আছি আমরা একটু আমাদের বাচ্চাদেরকে সময় দিব। কোরআন ও হাদিস নিয়ে তার থেকে অনেক আলোচনা হয়েছে, কিন্তু বর্তমান অভিভাবকদের সচেতনতার যথেষ্ট অভাব আছে। একজন বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র তার কর্ম পেশাগত ব্যস্ততায় ব্যস্ত থাকেন, একজন মা শুধুমাত্র তার সাংসারিক কাজে ব্যস্ত থাকেন। কিন্তু বর্তমান সময়ের এই প্রজন্মের বাচ্চাদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে সে তার আব্বা আম্মাকে তার কাছে পায় না, আব্বা আম্মা তাকে ফ্রি সময় দেয় না, আব্বা আম্মা তাকে বুঝতে চায় না। তার ভিতরে লুকিয়ে থাকা অনেক সমস্যা আছে যেগুলো সে আব্বা আম্মার কাছে ফ্রি না পাওয়া, সময় না পাওয়ার কারণে বলতে পারে না। প্রত্যেক অভিভাবকের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আমরা বাচ্চাদেরকে সময় দিব। আমি বাবা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার পেশাগত ব্যস্ততা তো আছে, কিন্তু আমি দিন শেষে চেষ্টা করব আমি অন্তত 1টা ঘন্টা আমার বাচ্চাদের সাথে সময় দিব, বাচ্চাদের সাথে খাবারের টেবিলে বসবো, বাচ্চাদের সাথে একেবারে ফ্রিভাবে বাচ্চাদের খোলা মনে বাচ্চাদের সাথে কথা বলবো। আপনি মা, আপনি সাংসারিক অনেক কাজ আছে, অবশ্যই আছে থাকবে, কিন্তু আপনি সন্ধ্যাবেলা ওস্তাদরা তো অনেক কষ্ট করে বাচ্চাকে একটা পড়া দেন, কিন্তু বাসায় সন্ধ্যাবেলা যখন যদি আপনি তাকে একটা পরিবেশ, পড়ার একটা পরিবেশ যদি তৈরি করে দিতে না পারেন, সেই পড়াটা আবার দ্বিতীয়বার যদি শিখতে না পারে, চর্চা না হয়, তাহলে সে সকালবেলা এসে ওস্তাদকে পড়াগুলো দিতে পারবে না, হাতের লেখাগুলো জমা দিতে পারবে না। এজন্য আপনি মা, আপনার অনেক ব্যস্ততা আছে, অবশ্যই আপনি সন্ধ্যাবেলা আপনার বাসাটাকে একটা নিরাপদ পরিবেশ করে দিবেন। আপনার বাচ্চা যাতে করে আপনার গভীর নিবিড় পর্যবেক্ষণের জন্য পড়তে পারে, তাদেরকে পড়ার পরিবেশটা যদি করে দেন, তদারকি যদি করেন, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আপনার বাচ্চা এই প্রতিষ্ঠান থেকে একটা সুনামধন্য রেজাল্ট নিয়ে বিদায় নিতে পারবে ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা খুব সচেতন হব। আর মাদ্রাসার যে সকল নিয়ম কানুনগুলো আছে, একাডেমির যে সকল কানুনগুলো আছে, এগুলো আমরা মানব, ওস্তাদদের সাথে সুসম্পর্ক রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো, এবং শুরু থেকে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সচেতন মহল আলোচনা করেছেন, এগুলো মানবার তৌফিক দান করুক। এখন আমার পরে যিনি আলোচনা করবেন তিনি আমাদের হাতিয়ার ওলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়েছি, এটা আমাদের জন্য বড় আনন্দের ব্যাপার। হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। হুজুরের যে খেদমত পুরা হাতিয়া ব্যাপী, আল্লাহ তাআলা হুজুরের খেদমতকে আরও সাইলাভ করুক, হুজুরের হায়াতকে দীর্ঘায়ু করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।